আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা একটা নিউজ করেছে, বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেই, অর্থাৎ সরকারে বসেই বা সরকারের মসনদ দখল করেই ঘোষণা দিয়েছিল যে তার লোকজন, অর্থাৎ তার সাথে যারা উপদেষ্টা পরিষদে আছেন বা তিনি যেসব লোকদেরকে নিয়োগ দিচ্ছেন তারা তাদের সম্পদের হিসাব প্রকাশ করবেন। কিন্তু আজকে অর্থাৎ সরকারের পলায়নের বা প্রস্থানের সময় হয়ে গেছে, তারা এখনো তাদের সম্পদের হিসাব দিতে পারেননি। তো তারা এতদিন যে শেখ হাসিনা, খালেদা জিয়া তাদের দুর্নীতি নিয়ে কথাবার্তা বলতেন, আসলে তাদের সেই কথাবার্তা বলার কোনো মানে কি বলবো যে গ্রাউন্ডে থাকলো না। তারপরে এর ভিতরে আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম ডক্টর ইউনূস এর ব্যক্তিগত, ডক্টর ইউনূসকে নিয়ে। এখন আমি একটা প্রশ্ন রাখতে চাই। খবর অনুযায়ী ডক্টর ইউনূস পূর্বাঞ্চলের প্রায় 4080 কাঠা জমি কিনে নিসর্গ নামে একটি রিসোর্ট করেছেন। তিনি ঢাকার উত্তরাতেও প্রায় 300 কাঠা জমি কিনেছেন। ডক্টর ইউনূস 1990 সালে গ্রামীণ ব্যাংকে মাত্র 6000 টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন। তাহলে তিনি এত বিপুল সম্পদ কোথায় পেলেন? এখন বলা হচ্ছে তার নামে দেশের বিভিন্ন ব্যাংকে প্রায় 5000 কোটি টাকা স্থায়ী আমানত রয়েছে। তিনি কখনো জানাননি এই সম্পদ কিভাবে অর্জিত হয়েছে, অর্থাৎ তিনিই এখন ক্ষমতায় আছেন। আমার মনে হয় গণমাধ্যমের উচিত বাস্তবতা যাচাই করে, শুধু ক্লিন্টন দম্পতির মতো বিখ্যাত বন্ধু ছাড়া থাকার কারণে ডক্টর ইউনূস স্পষ্টভাবে ছাড় দেওয়া যায় না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্যটা যেহেতু আমি দেখলাম, তারা একটা পত্রিকার সূত্র ধরে তারা এটা দিয়েছে। তো স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক গোপন তথ্য বের হয়ে আসছে। তাহলে অন্যান্য উপদেষ্টাদেরও তাই আছে, এবং এই সময়টাতে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে, কারণ আমরা দেখেছি বাংলাদেশে কোনো দুর্নীতি থামেনি, আমার বরঞ্চ দুর্নীতি বেড়েছে। তো সেই হিসেবে যদি বলি যে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতি মামলা ছিল, এখনও আছে অনেকের, এখন অনেকের বিরুদ্ধে হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলাটা কি হবে? আর এই যে ডক্টর ইউনূস প্রস্থানের সময়, ডক্টর ইউনূসকে কি বাংলাদেশে থেকে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে? কারণ অনেকেই দেশের বাইরে যেতে পারেন না, তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া আছে। তো ডক্টর ইউনূসের ক্ষেত্রে কি সেটা হবে? কারণ ডক্টর ইউনূস গত 1.5 বছরে বাংলাদেশে যা করেছেন, আমরা যা পত্রিকার মাধ্যমে, বিভিন্ন লোকজন এবং বিভিন্ন ইউটিউব সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেসব কথা শুনি, তাতে ডক্টর ইউনূসের মতো দুর্নীতিবাজ আসলে বাংলাদেশে দ্বিতীয়টি বর্তমানে নেই। তাই ডক্টর ইউনূসের ব্যাপারে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তার এখনই চিন্তাভাবনা করা উচিত, এবং তিনি যেন দেশ থেকে বেরিয়ে যেতে না পারে সেই জন্য অগ্রিম ব্যবস্থা রাখা উচিত। ধন্যবাদ।